মহাপ্রভু যে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণদেব, ভগবান শ্রীকৃষ্ণ যে ব্রজেন্দ্র নন্দন বৃন্দাবনে যে বাস করতেন, তিনি যে মহাপ্রভু এটা কেউ জানতেন না। এখানে বলা হয়েছে, প্রভু অবতীর্ণ নাহি জানে ভক্তগণ, জানাইতে আরম্ভিলা শ্রী শচীনন্দন। বস্তুতপক্ষে শ্রীবাস পণ্ডিতকে যে ভয় দেওয়া হয়েছিল যে রাজার সহচরেরা আসছেন, সমস্ত বৈষ্ণবগণকে ধরে নিয়ে যাবেন, যারা উচ্চস্বরে কীর্তন করছেন, সেই ভয়ে ভীত হলেও তখন মহাপ্রভু ভয় পাচ্ছিলেন না। মহাপ্রভুকে বলেছিলেন যে, মহাপ্রভু, এরকম বৈষ্ণবদেরকে ধরে নিয়ে যেতে জবনরা আসছে এবং তাদেরকে ধরে নিয়ে যাবে যারা নাম সংকীর্তন করছে। তখন মহাপ্রভু হঠাৎ গঙ্গার তীর দিয়ে তাম্বুল মুখে নিয়ে, অর্থাৎ পান মুখে দিয়ে চর্বণ করতে করতে, অর্থাৎ চাবাতে চাবাতে হাঁটছিলেন। তখন হঠাৎ দেখলেন কিছু গাই, অর্থাৎ কিছু গাভী আসছে। তখন গাভীগণকে দেখে মহাপ্রভু বলে উঠলেন, এই মতে ধাইয়া গেলা শ্রীবাসীর ঘরে, কি করিস শ্রীবাসিয়া বলে অহংকারে। নৃসিংহ পূজয়ে শ্রীনিবাস যেই ঘরে, পুন পুন লাথি মারে তাহারও দুয়ারে। কাহারে বা পুজিস করিস কর ধ্যান, যাহারে পুজিস তারে দেখো বিদ্যমান। শ্রীবাস পণ্ডিতের ঘরে গিয়ে, যেখানে শ্রীনিবাস পণ্ডিত নৃসিংহ পূজা করতেন, সেই দুয়ারে গিয়ে বারবার লাথি মেরে বলছেন মহাপ্রভু, দেখ কারে পূজা করিস, আমি এখানে বিদ্যমান রয়েছি, আমি সেই ব্রজেন্দ্রনন্দন শ্রীহরি শ্রীকৃষ্ণচন্দ্র, যে কিনা নৃসিংহ অবতারে অবতীর্ণ হয়েছিলাম, যে কিনা দশাবতার গ্রহণ করেছিলাম, আর তোরা কিনা ভয় পাচ্ছিস, তোরা ভয় পাসনি। তখন মহাপ্রভু বলছেন, দেখ, আমি সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, আমি সেই গোকুলানন্দ কৃষ্ণ। জয় শ্রীমান মহাপ্রভু, জয় গৌর হরি।